কি কি আর কোন চরণ বুঝিলে আমি আসলে আমার দয়াল চান আনোয়ার সরকারের পাবো আমি সেই। এবারে উনি অনেকগুলো কথা বলে গেল এবং তার সঙ্গে অনেক সুন্দর গানও উনি পরিবেশন করলে। তবে এত ভারী ভারী কথা মনে হয়তো কোনো শিল্পীরা কমই বলে, বাবা বললেও এতটা বলে না। তবে একটা কথা আমি বলবো, উনি কিছু কথা বলছে, তার মধ্যে একটা কথা হইল কয় রুমি সরকার তুমি তো আমার সঙ্গে ভাব বিনিময় করতে পারো না, তোমারে দেব আমি কি? তুমি তো আমারে ভক্তি করতে শেখো নাই, তুমি কেবলমাত্র আমার ক্লাসে এসে ভর্তি হইছো, তোমার আর আমি শুরুতেই কি দিব? তবে বাবা এর সঙ্গে একটা গান গাইছে, গানটা হইল ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। তবে এই কথার, এই গানের কথার পৃষ্ঠে আমি কিছু কথা বলবো। এই যে ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না, এর কিছু ব্যাখ্যাও আপনি দিলেন। তবে আমি রুমি সরকার কিছু বুঝি না, কিছু জানি না, বিধয় আমার আপনার কাছে আসা কিছু জানবার জন্য, কিছু পাইবার জন্যে। তবে আপনি দয়াল যদি আমারে না দেন আমি পাইমু কই? আপনারে দিতে হইব আর সেটাকে আমার সামলাইয়া রাখতে হইব, কিন্তু আপনি যদি আমারে দয়ার বাসর দয়া কইরা না দেন তাহলে আমি যাবো কই? আমার তো যাওয়ার রাস্তা নাই। সবকিছু বিসর্জন দিয়া, সবকিছু পিছনে ফালাই দিয়া আপনার চরণের আইসা আমি ঠাই নিছি। তবে এই যে চরণের কথা বলছেন, এই চরণ আমরা যারা দুই পাইয়া মানুষ, এই পাও এটাও কিন্তু একটা চরণ বাবা। তো আপনি যে চরণের কথাই বললেন, তাহলে আমি এই যে চলাফেরা করা ফাটা পা, এই চরণ বুঝবো না আরো কোনো চরণ আছে? যে পা দিয়ে আমরা হাইটা হুইটা বেড়াই এত পা ফাটা বাবা, লক্ষ্য করে দেখবেন। তো এই ফাটা পা বুঝবো না আরো কোনো চরণ আছে? এইটা আপনি আমারে বলবেন। এই চরণ কত প্রকার ও কি কি আর কোন চরণ বুঝলে আমি আসলে আমার দয়াল চান আনোয়ার সরকারের পাবো, আমি সেই চরণ ধরতে চাই, আমি সেই চরণ বুঝতে চাই। বাজান এই যে আপনি আরো একটা গান গাইছেন, শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে, ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। এরপরে আরো কিছু কথা বলছেন, এপার বাংলা ওপার বাংলা আমার 8,500 মুরিদ দান, তার মধ্যে আমিও একজন পড়ি বাবা। এই 8,500 ভক্তদের মধ্যে আমি একজন পড়ি। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা, আপনি আমারে কোন ধন দিয়ে কিনে নিছেন? কয় মন বিক্রি হয় মনের দরে। তো আমি এখানে একটা কথা বলতে চাই, কথাটা বলাটা কেমন হবে আমি জানি না, তবে আমার মনে অনেক দিন ধরে খুঁতখুঁতানি বাবা, এই কথাটা আমার জানতে হইব। কয় 8,500 মুরিদ দান, এপার বাংলা ওপার বাংলা, ওই কাতারে আমিও পড়ি বাবা। 8,500 জনের মধ্যে আমিও একজন। তবে আমার জানার বিষয়, যদি মন বিক্রি মনের দরেই হয়ে থাকে, মানুষের মন কয়টা কে বাবা? মানুষের মন কয়টা? আর এক মুরগি কয়বার জবাই হয়? এক মুরগি একবারে জবাই হয়। তা মন যদি বিক্রি মনের দরেই হয়, এক মন দিয়ে আপনি 8,500 ভক্তজনরা কেমনে কিনে নিলেন? একটা মনে যদি হয়ে থাকে
ভক্ত এইটারে কেমনে নিলেন কি না? এইটা আপনার কাছে প্রথমত আমার কথা। আর বারবার একটা কথা বলে যে আমি শিষ্যরে প্রশ্ন করি না, শুধু টিপি দেই। টিপি যে কোনটা আর প্রশ্ন যে কোনটা বাবা, এটার পার্থক্যই আমি বুঝতে পারলাম না। টিপি কারে কয় আর প্রশ্ন কারে কয়? এইটা কয় আবারও দুইটা প্রশ্ন করছে। কয় এই ১,৫০০ ভক্তজনের মধ্যে এর মধ্যে আমার পুরুষ শিষ্য আছে, মেয়ে শিষ্য আছে। তবে পুরুষ শিষ্য যারা, তারা মামুরা গাল বাঁশের চিপায় ফালাইয়া মাথা কাটার সঙ্গে সঙ্গে তাদের সুন্নত হয়ে যায়। তবে তুমি রুমি সরকার তো আমার মেয়ে ছাত্রী, তাহলে তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নেই। তোমার সুন্নত কিভাবে হইল? কথা চাপার জোরে অনেক কথাই বলা যায় বাবা, মুখে যা আসে মুখে বলতে খাস না লাগে না। তবে একটা কথা বলি বাজান, বিশেষ করে আপনারে বলবো, আপনার গানের বয়স যা আমার রুমি সরকারের জন্মের বয়সও তা নয়। তবে আমি যে আপনার সঙ্গে কথা বলার সাহস রাখি, এটাও অনেক কিছু। কি বাবা, আপনি ৩০ বছর ধরে গান গান, আর আমার জন্মের বয়সও ততটা নয়। গান জগতে তো মনে হয় সপ্তাহ ২ হইল আইছি, তবুও যে আপনার সঙ্গে কথা ধরে রাখতে পারি, কথা ২-৪ খানা বলতে পারি, এটাই অনেক। তবে বাবা, প্রথমত যেটা কইছি সেটা আপনি জবাব দেবেন। আর একটা কথা কইছে, কয় মুসলমানের মূল মন্ত্র কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকমই সনাতন ধর্মের একটা মূল মন্ত্র আছে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম ও 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে। এই 32টা অক্ষরের মধ্যে 28টা হচ্ছে গুরু, আর 4টা হচ্ছে ভক্তের। তবে উনি বলছে এই 4 অক্ষর কি? সুন্দর মতো জবাব দিও আমার ভক্তজি। তবে এই 4 অক্ষর কি? প্রথম, কয়েতে কমলা, আল্লাহ এক। আল্লাহর উপর কারো হাত আছে বাবা? নাই। কয়েতে কমলা একারে তা আদা, স্বয়ংতে স্বয়ং শম্ভু, এই কথার নাই বাধা। নয়েতে নিরঞ্জন জগতেরও হরি, এই নাম লইয়া ভক্ত মুখে আমরা কৃষ্ণ কৃষ্ণ করি। এই যে আপনার 4 অক্ষর। আর এরপর 28টা কি? এটা তো গুরু, আপনি বলবেন। আমার